Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 25শে আগস্ট। আজ খ্রিস্ট মণ্ডলী ফ্রান্সিসকান সংঘের গৃহী শাখার প্রতিপালক ফ্রান্সের রাজা লুইস এর স্মরণ দিবস পালন করছে। রাজা নবম লুইস এর জন্ম 1218 সালে। তিনি 12 বছর বয়সে ফ্রান্সের রাজপদে অভিষিক্ত হন। তিনি তার রাজ্য খ্রিস্ট ধর্ম নীতি অনুযায়ী শাসন করতে তৎপর ছিলেন। তিনি তার প্রজাদের সহানুভূতির সঙ্গে শাসন করে আদর্শ রাজা হয়ে উঠেছেন। বিশেষভাবে তিনি লক্ষ্য করতেন যাতে গরিব অবস্থায় যারা আছে তারা যেন নিরপেক্ষ ন্যায়সঙ্গত বিচার পায়। তার যুদ্ধপ্রিয় সামন্ত রাজ্যের মধ্যে শান্তি বজায় রাখতে তিনি একান্ত প্রয়াসী ছিলেন। নিজের হাতে গরিবদের, কুষ্ঠ রোগীদের সেবা শুশ্রূষা করতেন। তিনি সদ্য প্রবর্তিত ফ্রান্সিসকান সন্ন্যাস সংঘের সভ্যদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখতেন। যতদূর সম্ভব সাধু ফ্রান্সিসের দেওয়া আদর্শ অনুযায়ী জীবন সরলতা ও ধ্যান সাধনা পালন করতে সচেষ্ট ছিলেন। সেই জন্য ফ্রান্সিসকান সন্ন্যাস সংঘের তৃতীয় বা গৃহী শাখার সভ্যরা তাকে তাদের স্বর্গীয় প্রতিপালক রূপে শ্রদ্ধা করে। পুণ্যভূমির পবিত্র স্থানগুলি মিশরের সুলতানের হাত থেকে রক্ষা করার অভিযানে গিয়ে তিনি তিউনিস নগরে মহামারীতে আক্রান্ত হয়ে 1270 সালে মারা যান। তিনি জেরুসালেমে যেতে পারেননি, কিন্তু তার মৃত্যুর সময় তিনি বলে উঠলেন, ওগো প্রভু, এবার আমি তোমার গৃহে আসছি। পার্থিব নয়, স্বর্গীয় জেরুসালেমেই তোমার আরাধনা করব, তোমার নাম কীর্তন করব। এসো আমরা প্রার্থনা করি। হে স্বর্গাধিরাজ, ফ্রান্সের রাজা নবম লুইস জনগণ সেবার আদর্শ নিয়ে রাজ্য শাসন করেছিলেন বলে তুমি তাকে তোমার স্বর্গ রাজ্যে নিয়ে গিয়ে অনন্য মহিমার মুকুটে ভূষিত করেছ। তার মঙ্গল প্রার্থনায় প্রসন্ন হয়ে তুমি আমাদের এই বর প্রদান করো, আমরা যেন সাংসারিক জীবনের কর্ম কর্তব্য পালনের মধ্য দিয়ে তোমার স্বর্গ রাজ্য প্রতিষ্ঠার পথ সুগম করে তুলতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।